হামজা চৌধুরী আর ফাহমিদুল আসার পর আসলে বাংলাদেশে যদি খেয়াল করে দেখেন মিডফিল্ড অনেক স্ট্রং হয়ে গেছে। আমরা একজন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করব। আজ হামজা আছে, কালকে থাকবে না, তখন আপনি প্লেয়ার কোথায় পাবেন? আমাদের ফুটবলের যে গৌরব সেটা অবশ্যই ফিরে আসবে। ক্রিকেটের চাইতে ফুটবলের জনপ্রিয়তাটা বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউরোপিয়ান ফুটবলের যে গতি সেটা শুধুমাত্র আমরা এখন মাঠেই দেখছি না, সেই ফুটবলের গতি এখন বাংলাদেশের দর্শকদের ভিতরেও। এটা অবশ্যই আমাদেরকে স্পর্শ করছে এবং আমরা বাংলাদেশের ফুটবলের যে উন্নতিটা চাই, মূলত সেই উন্নতিটা আশা করি হামজা চৌধুরী, সমিত সোম এদের মাধ্যমে আসা সম্ভব। আমি মনে করি বাংলাদেশের ফুটবলের সুদিন ফিরবে। ইউরোপের থেকে অনেক বাংলাদেশি ইয়ং স্টাররা বাংলাদেশে আসছে এবং অতীতে বাফুফের অনেক দুর্নীতি ছিল। এখন বাফুফের অনেক কিছু চেঞ্জ হয়েছে, সভাপতি চেঞ্জ হয়েছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা নতুন আসছে এবং উনি এই ফুটবলটা নিয়ে নতুনভাবে কাজ করছে। তো আমি আশাবাদী বাংলাদেশের ফুটবল এক নতুন চিন্তাধারা হবে এবং নতুন এক বিপ্লব হবে ফুটবল। সমিত সোম, হামজা চৌধুরী আসছে বাংলাদেশের খেলার জন্য, এটা তো ভালো, কিন্তু বাংলাদেশের সেই হারানো গৌরব ফিরানোর জন্য বাংলাদেশের যে মানে রুট লেভেল থেকে যে একটা অগ্রগতি সেটা দরকার। বাংলাদেশের মানুষের যে ফুটবলের প্রতি যে আগ্রহ সেটাকে আরও ইনস্টিটিউশনের মাধ্যমে কীভাবে আরও প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে করা যায়। বাইরের খেলোয়াড় তো অবশ্যই আসবে, তারা নিজেদের অরিজিনের কাছে আসবে, কিন্তু বাংলাদেশের মৌলিক যে একটা অ্যাডভান্সমেন্ট সেটা দরকার আছে। হামজা চৌধুরী আর ফাহমিদুল আসার পর আসলে বাংলাদেশে যদি খেয়াল করে দেখেন মিডফিল্ড অনেক স্ট্রং হয়ে গেছে। আমরা আগে আমাদের মিডফিল্ডের উপর দখলদারিত্ব একটু কম ছিল, এখন হয়তো সিঙ্গাপুর ম্যাচে তো খেয়াল করছেন হামজা চৌধুরী কিন্তু একাই মিডফিল্ডে ট্যাকেল দিচ্ছে এবং ফাহমিদুল সুযোগ পেলে অ্যাটাকিং করতেছে। বাংলাদেশ হচ্ছে ক্রিকেট প্লেয়িং নেশন, যারা হচ্ছে ক্রিকেট খেলে। বাংলাদেশের অধিকাংশ ফ্যান কিন্তু ক্রিকেটের ছিল এক সময়। সো দেখা যাচ্ছে বর্তমান সময়ে বা 2025-এর যে দিনগুলো, এখন দেখা যাইতেছে যে ক্রিকেটকে ছেড়ে বাংলাদেশে ফুটবলের যে ঘনজোয়ার, তা হচ্ছে আমাদের হৃদয়কে অবশ্যই স্পর্শ করে গেছে। বাংলাদেশের ফুটবলে যে এখন বর্তমানে সমিত সোম, ফাহমিদুল বা হচ্ছে আপনার হামজা চৌধুরী যে আসছেন ইউরোপিয়ান ফুটবল থেকে, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরে আসবে, কেননা দেখা যাচ্ছে যে হামজা চৌধুরী এবং ফাহমিদুলের মতো স্টার প্লেয়াররা যখন আমাদের দেশে আসে তখন আমাদের যেসব ফ্যান বেজ আছে তারা মনে করে যে আসলে কোয়ালিটিটা নতুনভাবে এনশিওর হবে। বিশেষ করে তারা বিদেশি লিগে খেলেছে, তাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো। সো আমার মনে হয় যে তারা আসাতে বাংলাদেশের একটা নিউ ফ্যান বেস ক্রিয়েট হবে। আপনারা দেখেছেন যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বা স্টেডিয়ামের বাইরে আমরা দেখলাম যে পরিমাণ ক্রাউড, বিশেষ করে বাংলাদেশ আলট্রাস ফ্যান যারা আছে তারা দেখলাম হিউজ অ্যামাউন্ট অফ ক্রাউড এবং তাদের যে পরিমাণ এনথুসিয়াজম ছিল, এটা আসলেই বিস্ময়কর। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের তুলনায় বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বর্তমানে খুব ভালো হবে। হামজা চৌধুরী, ফাহমিদুল বা সমিত সোমরা আসার পর বাংলাদেশের যে ফুটবলের যে একটা উন্মাদনা দেখা গেছে, দর্শকদের থেকে শুরু করে যারা বাংলাদেশ ফুটবল যারা প্রেমী ছিল, তারা আবার একটা রেনেসার মতো একটা সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশ ফুটবল নিয়ে একটা আশা দেখতে শুরু করেছে যে ভবিষ্যতে তাদের হাত ধরে বাংলাদেশের ফুটবল বর্তমানে যেভাবে খেলতেছে ভবিষ্যতে আরও খেলবে, খুব ভালো খেলবে। বাংলাদেশে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্রিকেটের চাইতে ফুটবলের জনপ্রিয়তাটা বেশি, এবং ফুটবলে যেহেতু প্রতিযোগিতাটা সামনে থেকে মানুষ ফিল করে এবং এটা বাংলাদেশের মানুষ এনজয় করে। আমাদের ফুটবলের যে গৌরব সেটা অবশ্যই ফিরে আসবে। হামজা চৌধুরী যখন এসেছে তখন আমরা বুঝতে পারছিলাম যে ইউরোপিয়ান যে কালচারটা আমাদের এতদিন প্রয়োজন ছিল, আমরা ফিল করতাম যে আমাদের দেশে আমাদের ফুটবলে অনুপস্থিত, সেই কালচারটা হয়তোবা আমরা হামজা চৌধুরীর মাধ্যমে সামনে পেয়ে যাবো। হামজা চৌধুরী ছাড়াও বাকি আরও অনেক প্লেয়ার যারা এসেছেন, সবার জন্য অবশ্যই শুভকামনা, এবং আমরা এটাও আশা করছি যে আমরা হয়তোবা সামনে বাংলাদেশকে ফুটবলে পুরো বিশ্বে একটা ভালো জায়গায় দেখতে পারবো আর কি। মেইন পয়েন্টটা ছিল হামজা চৌধুরীর যে ব্যাপারটা ছিল, যে হামজা চৌধুরী আসাতে দেখা যাচ্ছে পুরা কোচিং স্টাফ বলি, প্লেয়ার্স বলি, দর্শক বলি, সবার তাদের মেইন কথাটাই ছিল কি হামজা চৌধুরী আসছে এবং সে একটা খুব ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে এরকম জায়গা থেকে একটা প্লেয়ার আসছে, তো এইটা আসলে আমাদের বড় একটা পাওয়া ছিল। হ্যাঁ, তো আমার দেখা যাচ্ছে প্লেয়ারদের ভিতরে একটা এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। দেখা যাচ্ছে সে ইংল্যান্ডের এনভায়রনমেন্টে খেলে, সেখান থেকে এসে এখানে এনভায়রনমেন্টে যখন আসছে তখন দেখা যাচ্ছে তার সংস্পর্শে আমাদের প্লেয়ারদের একটা চেঞ্জ হবে। প্লেয়াররা দেখা যাচ্ছে যে তার মতো করে চিন্তা করা শিখবে।